মেরুদণ্ডটাকে পুরোপুরি স্টিপ করে দেয়, যাতে সে পেশেন্ট একদম মুভমেন্ট করতে পারে না। কিন্তু যখন এটা স্টার্ট হয়, আমাদের যে লক্ষণগুলো দেখা যায় সেটা আমরা অনেক সময় কি করি, গুলিয়ে ফেলি যে লাম্বার স্পন্ডালাইটিস আর অ্যাঙ্কোলজিং স্পন্ডালাইটিসের মধ্যে। কারণ লাম্বার স্পন্ডালাইটিসেও আমাদের কোমরেতে ব্যথা হয় এবং আস্তে আস্তে সেই ব্যথা পায়ের দিকে নামে। কিন্তু কয়েকটা ছোট ছোট জিনিস যদি আমরা দেখি শুরুতেই, যদি এই জিনিসগুলো, এই সিমটমগুলো যদি আমরা দেখে নিতে পারি, তাহলে কি হবে, এই অ্যাঙ্কোলজিংয়ের মতো রোগটাকে আমরা শুরুতেই আটকে দিতে পারবো। অ্যাঙ্কোলজিংয়ের যে সিমটম হবে, ব্যথা হবে কোমরে, স্টার্টিং যেটা হবে সেটা একদম কোমর থেকে ব্যথাটা স্টার্ট হবে। আস্তে আস্তে কি হবে, আমাদের টোটাল মেরুদণ্ডটা, আমাদের টোটাল স্পাইনটা কি হবে, স্টিভ হতে থাকবে। এই যে লাম্বার স্পন্ডালাইটিসের যে ব্যথা, লাম্বার স্পন্ডালাইটিসের ব্যথা কি হবে, তলার দিকে রেডিয়েটেড হবে। কিন্তু অ্যাঙ্কোলজিং স্পন্ডালাইটিস যদি হয়, সেটা আমাদের শিরদাঁড়াটা এফেক্ট হবে, এবং শিরদাঁড়াটা আস্তে আস্তে এফেক্ট হওয়ার ফলে স্টিভ যখনই হয়ে যাবে, আমাদের নর্মাল যে স্ট্রাকচার, আমাদের নর্মাল শিরদাঁড়ার যে স্ট্রাকচার, সেটা কি হবে, আস্তে আস্তে বেন্ড হতে থাকবে, বেঁকে যাবে সামনের দিকে, সামনের দিকে ঝুঁকে যাবে। তো এর সাথে সাথে কয়েকটা জিনিস থাকবে, যেটা হচ্ছে আমাদের চোখ লাল হয়ে যাওয়া, আমাদের শ্বাসকষ্ট আসা, এবং তার সাথে সাথে ওয়েট লস করা। এই